আগামীকাল থেকে যতদিন পর্যন্ত এর সুবিচার না পাবো ততদিন পর্যন্ত রাবিতে অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার নিয়মিত ক্যাম্পাস খবরের সাথে আমি আছি জুলিয়া জাহান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, ডেপুটি রেজিস্ট্রার সহ কয়েকজন শিক্ষকের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ এবং প্রাতিষ্ঠানিক সুবিধা দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন চলছে। সোমবার সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়। এর আগে রাবি অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন রোববার বিকেল 5:30টায় শাটডাউনের ঘোষণা দেন। মোক্তার হোসেন বলেন, উপাচার্য ও কর্মকর্তাদের হেনস্থার ঘটনায় জড়িতদের দৃশ্যমান বিচার কার্যকর করতে হবে। আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধার দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন থাকবে। তবে চিকিৎসা, পানি ও বিদ্যুৎ সহ জরুরি সেবা এই কর্মসূচির বাইরে থাকবে। ক্লাস ও পরীক্ষা এই কর্মসূচির আওতায় থাকবে। গত শুক্রবার থেকে শিক্ষার্থীরা পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করেন। শনিবার উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিন প্রশাসনিক ভবন থেকে বের হলে গাড়ি আটকে আন্দোলনকারীরা প্রতীকী ভিক্ষা হিসেবে টাকা পয়সা গাড়ির উপরে দেন। এর ফলে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষকদের মধ্যে ধস্তাধস্তি ঘটে। এক পর্যায়ে উপাচার্য, প্রক্টর ও রেজিস্ট্রার সহ কয়েকজন শিক্ষার্থী জুবিলি ভবনের দ্বিতীয় তলায় কয়েক ঘন্টা অবরুদ্ধ হন। পরিস্থিতির মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেট মিটিংয়ে পোষ্য কোটা স্থগিতের সিদ্ধান্ত নেন এবং হাতাহাতির ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ে শাটডাউন চলাকালীন শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানান।